নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ আপনাদের সাথে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন। Headlines sponsored by Ascendis Primary Health Center and Eye Hospital. আউটডোর ডাক্তার না মেলায় বারাসাত হাসপাতালে বিক্ষোভ রোগীদের। অন্তঃসত্ত্বা নাবালিকার অভিযোগে ধৃত প্রেমিক। নথিপত্র সহ বনগাঁর বিভিন্ন রুটে চালু হলো বৈধ অটো। গাইঘাটায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক কনস্টেবলের। দেগঙ্গা হেলথ সেন্টারে এক কর্মীর স্ত্রীকে মারধরের অভিযোগ এক কনস্টেবলের বিরুদ্ধে। দমদম এয়ারপোর্ট বেসরকারীকরণ করবার প্রস্তাবে প্রতিবাদে বিক্ষোভ শ্রমিকদের। স্মারকলিপি দিলেন বাবুল সুপ্রিয়কে। চলে আসছি বিস্তারিত খবরে। দীর্ঘদিন লাইনে দাঁড়ানো সত্ত্বেও ডাক্তার না মেলায় বারাসাত হাসপাতালে বিক্ষোভ দেখালো রোগীরা। মঙ্গলবার সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবার সত্ত্বেও ডাক্তার না মেলায় বারাসাত হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালো রোগীরা। একজন ডক্টর পেশেন্ট আছে 400। হাসপাতাল সুপার অমিতাভ সাহা জানান, এমার্জেন্সি রোগী দেখতে আউটডোর থেকে যেতে হয় ডাক্তারদের, তাই এই সমস্যা। সেই ডাক্তার অ্যাডমিশন ডেটে সেই সময় ওপি চলছে, সেই সময় কি হয়, তাদের কন্ডিশন এতটা খারাপ থাকে যে ডাক্তারকে তখন ওপিডি ছেড়ে চলে যেতে হয় সেই পেশেন্টটিকে অ্যাটেন্ড করতে। সেই সময় যিনি হাউসটা ছিলেন তিনি হয়তো একা পাচ্ছিলেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যাপারটাতে হস্তক্ষেপ করেছিলাম। আমাদের যারা ডিএনডি পিজি মানে পোস্টাল ট্রেনিং স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমরা কল করেছিলাম, ব্যাপারটা সামলে দেওয়া গেছে। তারপরে উনি এমার্জেন্সি সামলে দেওয়ার পর ইনডোরে পেশেন্ট সামলে দেওয়ার পর উনি আবার আউটডোরে ছিলেন। এদিন বারাসাত হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে থাকবার কারণে হাসপাতালে ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, রোগীদের সব রকম পরিষেবা দিতে ডাক্তাররা বদ্ধপরিকর। ডাক্তার আসছে, ডাক্তার রাখা হয়েছে, ডাক্তার আসছে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য হসপিটাল একদম বদ্ধপরিকর এবং খুব ভালো পরিষেবা চলছে হসপিটাল। আমরা যেটা দেখলাম মিটিংয়ে করলাম এবং সিএমএইচকে নিজে বলেছি যে আমি দিন 15-এর মধ্যে আবার বসবো, আবার আসবো আপনার কাছে বসে, যেগুলো আমাদের মনে হচ্ছে যে আরেকটু কিছু বাড়ানো দরকার বাড়াবো। তিনি আরো বলেন, আগের চেয়ে হাসপাতালের সার্বিক পরিস্থিতির আরো উন্নয়ন হয়েছে। না এই অভিযোগ যদি কোনো রুগী করে থাকেন তারা নিজের ব্যক্তিগত ব্যাপারে রুগী করে থাকেন, কিন্তু হসপিটালের আমি দাঁড়িয়ে দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি সার্ভিস অত্যন্ত ভালো। বারাসাত সদর হসপিটালে আমি রাত্রেবেলা ফোন করলে অন্তত সার্ভিস পাই, যেটা আমি নিজে ফোন করেছি, আমি অন্য লোককে দিয়ে ফোন করেছি, দেখেছি এই ধরো একটা ফোন করেনি, ফোন ধরেছেন রুগীকে, ওরা বলেছেন হ্যাঁ, তারপর আমাকে ওকে ফিডব্যাক করেছেন যে হ্যাঁ এই রুগীটা এখানে দিচ্ছিল, ওর চিকিৎসার ব্যবস্থা করেছে। সুতরাং কোনো দু একজন লোক তারা আছে, তাদের একটা স্বভাবই আছে, তারা অভিযোগ করে যাবেন, অভিযোগের একটা বার্তা আছে। কিছু মানুষ অভিযোগ করবেই, অভিযোগ করাই তাদের কাজ বলেন মন্ত্রী। কিছু না, কিছু লোকের আছে তারা কমপ্লেন করে যাবে, তাদের স্বভাবই হলো কমপ্লেন করা, তারা অভিযোগ করে যাবে। কিন্তু হসপিটালের ক্ষেত্রে আমি ডিজাইন কোনটা বলতে পারি, বারাসাত হসপিটাল আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে, অনেক পরিচ্ছন্ন হয়েছে, অনেক রুচিসম্মত হয়েছে এবং মানুষের সার্ভিস পাচ্ছে বারাসাত হসপিটাল। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় গুমার ছোট বামুনিয়ার এক অন্তঃসত্ত্বা নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলো তার প্রেমিক। সোমবার রাতেই ওই যুবককে গুমা তাজপুর থেকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করবার জন্য অন্তঃসত্ত্বা এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে গুমা তাজপুর থেকে সোমবার রাতেই অভিযুক্ত আরিফুলকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হলে তার 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, সোমবার সকালে অশোকনগর থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল ওই নাবালিকা। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। বনগাঁর বিভিন্ন রুটে অবৈধ অটো বন্ধ করে চালু হলো বৈধ অটো। এর ফলে প্রচুর বেকার যুবক নথিপত্র সহ অটো চালাতে পারবে বলে জানালেন স্থানীয় প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। বনগাঁর প্রতাপনগর মাঠ সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিভিন্ন রুটের অবৈধ অটোগুলি কাটারি দিয়ে কেটে বৈধ নথিপত্র সহ চালু হলো নতুন অটো। বনগাঁর বিভিন্ন রুটে বৈধভাবে চলবে প্রায় 30টি অটো। এর ফলে বহু বেকার যুবক স্থায়ীভাবে অটো চালাতে পারবে বলে জানান স্থানীয় প্রাক্তন বিধায়ক তথা আরটিএ মেম্বার গোপাল শেঠ। যদি সমস্ত গাড়ির নাম্বারিং হয় সেগুলো অনেক বন্ধ হয়ে যাবে এবং পাশাপাশি এই বেকার যুবকরা তাদের একটা পারমিটওয়ালা গাড়ি পেলে ওদের সারা জীবনে তাদের বংশোন্নতি মিথ্যা পাবে, এর উপর বেঁচে থাকতে পারবে, যাত্রীরা সুরক্ষিত থাকবে। বহু আন্দোলনের পরে সরকারিভাবে বৈধ কাগজপত্র মেলায় খুশি অটো চালকেরা। কাগজপত্র ছিল না, সরকার আমরা অনেক আন্দোলন করার পর, আবেদন করার পর আমাদের কাগজপত্রওয়ালা গাড়ি দিচ্ছে। আচ্ছা, আমরা কৃতজ্ঞতা সরকারের কাছে বা গোপাল
বাবুর কাছে আমরা কৃতজ্ঞত। আজকে মোটামুটি কতগুলো গাড়ি এরকম করা হচ্ছে আইডিয়া? 30 তো হবেই। ডিজেল অটো রিক্সাগুলো আছে আমরা অবৈধভাবে দীর্ঘদিন ধরে চালিয়ে করে গেছি। নানা রকম ঝামেলা, দূর ঝামেলা, অশান্তির বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা দিন আমাদের চলতে হয়। আজকে দেখা যাচ্ছে আমাদের বনগাঁর প্রাক্তন বিধায়ক আরটিও মেম্বার গোপাল শেখ মহাশয় আর আমাদের ইউনিয়ন সেক্রেটারি প্রসেনজিৎ ঘোষ, ওরা দুজনের উদ্যোক্তাই আমাদের ইউনিয়নটাকে সম্পূর্ণভাবে অবৈধ গাড়ি মুক্তি করে কাগজপত্র বৈধ গাড়ির একটা দায়িত্ব তারা নিয়েছে। তারা আমাদের কাছে নিয়ে এসছেন, এমনকি আমাদের এই সমস্ত গাড়িগুলোকে কাটাই করে দিয়ে নতুন করে কাগজপত্র সহ যাতে আমরা সুযোগ সুবিধা পাবো, বিশেষ করে ইন্স্যুরেন্সের। আমাদের পথে চলতে গেলে যে সমস্ত মানুষের সুবিধা অসুবিধার মধ্যে নানা রকমভাবে আমরা জর্জরিত, অনেক সময় কোনো দুর্ঘটনায় আমাদের নিজেদের উপরে মাথায় নিয়ে আমরা চলতে হয়, সেই সমস্তগুলো আমরা যে ইনশোর ক্লেমগুলো পাবো সেই সমস্ত কাগজপত্রগুলো কমপ্লিট করে দিতে চাইছে। আমরা এটাকে নিয়ে সুস্থভাবে রাস্তায় চলতে পারবো। আগামী ভবিষ্যতেও আর যারা আছে তারাও যদি এই সমস্তগুলো অবৈধ গাড়ি বন্ধ করে দিয়ে বৈধতা নিয়ে সঠিকভাবে চলে তাহলে সুস্থভাবে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। খুব শীঘ্রই শুভ উদ্বোধন হচ্ছে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission opens for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা নারীর অরূপ রত্ন। পিএম মেডিকেল কলেজ, হাবড়া।
গাইঘাটা থানার সামনে কর্মরত অবস্থায় 10 চাকা লরির ধাক্কায় প্রাণ হারালেন গুণধর সর্দার নামে বছর 57 এক কনস্টেবল। আজ ভোররাতে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপার করার সময় গাইঘাটা থানার সামনে হাবড়া থেকে বনগাঁগামী একটি 10 চাকা লরির ধাক্কায় প্রাণ হারালেন বছর 57 গুণধর সর্দার নামে এক কনস্টেবল। ইতিমধ্যেই লরিটি আটক করে চালক মিথিলেশ যাদবকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, গাইঘাটা। দেগঙ্গার কার্তিকপুর হেলথ সেন্টারে এক কর্মীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল দেগঙ্গা থানার এক কনস্টেবলের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় ওই কনস্টেবল গাছের ডাঁটা পাড়ার অজুহাতে ভাঙচুর ও মারধর করে বলে অভিযোগ। ছিলাম আমার ঘরে একটা ছেলে ছিল, এসে বসেছিল মোবাইল রিচার্জের ব্যাপার নিয়ে। তা ও তখন সেই টাইমে একটা পুলিশ মদ্যপ অবস্থায় ছিল, গিয়ে বলছে যে বৌদি আমি ডাঁটা পারবো, একটু পারমিশন নেই। তো আমার বউ বলেছে যে আমি তো ডাঁটা পারতে দেওয়ার পারমিশন দেওয়ার আমি তো কেউ না, হসপিটালে গিয়ে বলুন না, আপনি বলুন, আপনি হেড আমি জানি এখানকার। তা আমার বউ বলছে আমি হেড টেড না, আপনি বাইরে যান বলে বের করে দিয়েছে। তারপরে আবার নাকি ঘরে বারান্দায় উঠে এসে আবার ঝামেলা করছে, ডাঁটা পাততে দিতে হবে বলে। তবে ঠাকুরের থালা বাসন টাসন ফেলে ঠেলে দিয়েছে, আমার শাশুড়িকে মানে মাথা ধরে ধাক্কা দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেগঙ্গার ওসি। পূর্বী নিউজের জন্য অনন্ত পাত্রের রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। দমদম এয়ারপোর্ট বেসরকারীকরণ করার প্রস্তাবের প্রতিবাদে মঙ্গলবার এয়ারপোর্ট চত্বরে বিক্ষোভ দেখালো শ্রমিকেরা। এয়ারপোর্টে উপস্থিত ছিলেন সাংসদ তথা গায়ক বাবুল সুপ্রিয়। বিক্ষোভকারীরা সামনে পেয়ে একটি স্মারকলিপি জমা দেন তাকে। বিষয়টি উপযুক্ত জায়গায় জানানোর কথা জানালেন বাবুল সুপ্রিয়। বেসরকারীকরণ সম্বন্ধে আমার কোনো পড়াশোনা নেই, আমি এইমাত্র এদের ইস্যুটা জানতে পারলাম, আমাকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে। আমি এদেরকে এটাই বলেছি যে প্রাইভেটাইজেশন হলে নর্মালি যেটা প্রথম ভয়টা সবার মনে আছে যে জব সিকিউরিটি হয়তো চলে যাবে। তো আমি বলেছি যে ডিসিশনটাই নেওয়া হোক না কেন, সেটা সরকার সব কিছু ভেবেচিন্তেই নেবে এবং শ্রমিকদের স্বার্থটা সেটা সামনে রেখেই সেটা নেওয়া হবে। কখনোই সেই স্বার্থের বিরুদ্ধে গিয়ে কিছু সরকার করবে না। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। পূর্বী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূর্বী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।